হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মাম্মামের লাঞ্চ। আমি অধিকাংশ দিনই মাম্মামকে এইভাবে এই খিচুড়িটা করে খাওয়াই। তোমরাও কিন্তু চাইলে এইভাবে খাওয়াতে পারো। তো প্রথমেই বলে দিই, মাম্মামের বয়স কিন্তু 2 বছর 13 দিন। তবে এই খাবারগুলো কিন্তু আমি ওকে 6 মাসের পর থেকেই খাওয়াই। তবে যত বড় হচ্ছে তার সাথে সাথে কিন্তু পদ্ধতিগুলোকে চেঞ্জ করি। দেখো, প্রথমে আমি এখানে প্রেসার কুকারে কিছুটা পরিমাণে বাটার দিয়ে ওইদিকে বিট, গাজর, আলু আর টমেটো কেটে রেখেছিলাম, সেগুলো ভেজে নেব। আমি কিন্তু অন্যান্য দিন আরও অনেক সবজি ইউজ করি, কিন্তু আজ আমার ঘরে এই 4টে সবজি ছাড়া আর কিছু ছিল না। তো এটাকে আমি এখন সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব, যাতে নুনটা প্রপারভাবে সবজির সাথে মিশে যায়। আর এখন আমি এতে কিছুটা পরিমাণে কুচনো পেঁয়াজও দিয়ে দেব। তোমরা যদি চাও এইভাবে না ভেজে সরাসরি কিন্তু প্রেসার কুকারে দিয়ে সিটি দিতে পারো, বাট মাম্মাম এখন বড় হয়েছে তো ওর টেস্টটা অনেকটাই বুঝতে শিখেছে, তাই এইভাবে ভালো করে করে দিলে মনে হয় ওরও খেতে ভালো লাগে। তো দেখো, এদিকে আমি চাল আর মুসুরির ডালটাকে ভালো করে ধুয়ে জল ঝাড়তে রেখে দিয়েছিলাম। এবার ওই সবজি, পেঁয়াজ আর এই চাল ডাল একসাথে ভেজে নেব। আর তার সাথে কিন্তু আমি এখানে অ্যাড করলাম কয়েক পিস চিকেন। এই চিকেন দিলে কিন্তু যতটা হেলদিও হবে, আবার ওর খেতেও ভালো লাগবে। ঠিক একই রকমভাবে কিন্তু আমি মাম্মামকে মাছের ঝোল, ডিমের ঝোল, পনিরের তরকারি এইভাবেই করে দিই। কিন্তু তাতে কোনো রকম মশলা বা লঙ্কা অ্যাড করি না, কারণ ও ঝালটা ওরকমভাবে খেতে পারে না। তবে ভাবছি ধীরে ধীরে কিন্তু আমি ওকে ঝালটাও দেওয়া শুরু করব। দেখো, আমি সব কিছু কিন্তু ভালো করে ভেজে নিয়ে তাতে আমি অ্যাড করে দিলাম জল। আর এই জলটা যখন ফুটবে, তারপরে কিন্তু আমি প্রেসার কুকারটা বন্ধ করে সিটি মেরে নেব। 4টা সিটি মারলেই হয়ে যায়। সোনাইকে কিন্তু এক এক দিন এক এক রকমভাবে খাবার করে দিই, কিন্তু ওই যে বাচ্চা, বাচ্চা মানেই খাবার ঝামেলা। সে যতই ভালো করে করে দাও না কেন, খেতে কিন্তু ওরা সমস্যা করবেই। তোমাদের বাড়িতেও যদি সোনাইয়ের মতো ছোট বাচ্চা থাকে, তাহলে কিন্তু ওদেরকে অবশ্যই এটা করে দিও। ওদের কিন্তু খেতে তাও ভালো লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।